হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনেকটাই ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে বলবে। সো আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমাদের ত্রিপুরার নতুন একটা জায়গা তোমাদের সাথে এক্সপ্লোর করব, যেটা নাকি ত্রিপুরার মোস্ট ফেমাস একটি জায়গা। ওই জায়গাটা হলো বাঁশগ্রাম। তো আমরা ত্রিপুরাতে থাকি আর বাঁশগ্রাম যাব না, সেটা কি কখনো হয়? তো আমি চলে এসেছি বাঁশগ্রাম, আর আশা করি তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে। তো সবটা ব্লগ তোমরা দেখতে থাকো। এই জায়গাতে আছে বাইক পার্কিং, গাড়ি পার্কিংয়ের জায়গা। এটা হলো বাঁশগ্রামের মেইন গেট, আর এইটা হলো টিকিট কাউন্টার। সো আমি প্রথমেই বলে দিচ্ছি, একজন 100 টাকা করে, দুইজন 200 টাকা, তিনজন মিনিমাম চার্জ হলো 100 টাকা। দেখে নাও, পুরাটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি। তোমরা দেখে নাও, খুবই ভালো লাগবে। দেখো অনেক কি বলবো, যতগুলা এগুলি হলো একটা রেস্টুরেন্ট টাইপ, রেস্টুরেন্টের মতো এই জায়গাটা। এটার মধ্যে তোমরা খাওয়া দাওয়া সব কিছু করতে পারবে। তো এই জায়গাটায় আমি পরে আসছি, তোমরা নেক্সট দেখতে থাকো। দেখো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জায়গাটা খুবই কি বলবো, দেখে নাও। এটা হলো এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা পুরাটাই বাঁশ দিয়ে তৈরি। স্বাগতম বাঁশগ্রাম, ঠিক আছে? তো এমন না যে বাঁশগ্রাম এই রাস্তাটা একদম হালকা ভেঙে যাবে বা কিছু না, একদমই না। খুবই একটা মজবুত করে তারা বাঁশ দিয়ে তৈরি করেছে। দেখে নাও, এই জায়গাতে তোমরা চাইলে ঝুলতে পারবে, দোলনা আছে এই জায়গাতে। সো নেক্সট দেখতে থাকো তোমরা ভিডিওটা। অনেক কি বলবো, অনেক রকমের সাইডে সব রাবার বাগান, আর এই সাইডে সব বাঁশ গাছ, ঠিক আছে? ওই দেখে নাও একটা লাইট, কত বড় লাইট। প্রত্যেকটা জায়গায় জায়গায় লাইটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নাও। দেখো সবগুলা বাঁশগ্রাম বাঁশ, এখনো অনেকগুলা বাঁশ আরো বড় হবে। দেখেন এই জায়গাতে একটা ঘর আছে, এই ঘরটাও কিন্তু এটা পুরাটাই বাঁশ দিয়ে তৈরি এবং খুবই মজবুত। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। সো দেখতে থাকো। দেখো কত সুন্দর, সবগুলি বাঁশ দিয়ে ডিজাইন করেছে। আর এটা হলো, সবাই বলছে এটা নাকি জলকুঞ্জ, এটার নাম হলো জলকুঞ্জ। বসে তোমরা আড্ডা দিতে পারবে, গল্প করতে পারবে, খুবই ভালো লাগবে। আমি কি বলবো, খুবই তোমাদের কাছে ভালো লাগবে। দেখে নাও, বিশাল একটা সুন্দর একটা কি বলবো মনোরম দৃশ্য। পুকুর, হ্যাঁ পুকুরটা আমার কাছে বেশি ভালো লাগেনি, জলগুলি একদম নোংরা ছিল, যেটা সত্যি, যেটা আমি এটাই বলেছি। আর এটা হলো জলকুঞ্জ, বসে তোমরা গল্প করতে পারবে। দেখে নাও সব অনেক ধরনের কি বলবো, অনেক বাঁশ। আশা করি তোমরা দেখে ভালো লাগবে। দেখো এই জায়গাতে আরেকটা ঘর আছে, এটাও কিন্তু পুরাটাই বাঁশ দিয়ে তৈরি। এই জায়গাতে আমাদের আরও বসার ব্যবস্থা করে দিয়েছে, ফটো তোলার ব্যবস্থা করে দিয়েছে, বিভিন্ন জিনিস বাঁশ দিয়ে কি বলবো, অনেক রকমের জিনিস তৈরি করেছে বাঁশ দিয়ে। দেখো বসার জন্য বাঁশ দিয়ে সোফার মতো তৈরি করে দিয়েছে। একটা কি বলবো, একটা দেখো সাইডে আরও ছোট ছোট গাছ লাগিয়ে রেখেছে। এটা বড় হলে দেখা যায় আরও অনেকটা সুন্দর হয়ে যাবে। দেন তোমরা চাইলে এখানে বসে গল্প করতে পারবে। অনেক মানুষ, বিশ্বাস করো আমি যেদিন গিয়েছিলাম বাঁশগ্রাম, অনেক মানুষ ছিল, খুবই ভালো লেগেছে। আমার ওড়নাটা ওইখানে পড়ে রয়েছে, আমি বলতেই পারছি না যে আমার ওড়নাটা এখানেই আমি রেখে চলে গেছি। সো দেখো পুরোটাই বাঁশ দিয়ে তৈরি সব কিছু এই জায়গাতে। তারপর তোমরা দেখতে থাকো, আরও অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাবো। এই জায়গাতে হলো একটা, আমি ফার্স্ট ভেবেছিলাম লোকনাথ ঠাকুর, কিন্তু লোকনাথ ঠাকুর না, এটা হলো বুদ্ধদেব। তোমরা দেখো, দেখে নাও, খুব দুইটা ঠাকুর আছে, একটা হলো বুদ্ধদেব আর একটা হলো রাধা কৃষ্ণ। আমি তোমাদের শুধু রাধা কৃষ্ণ নয়,
কৃষ্ণ শুধু। আর দেখে নাও এই জায়গাতে অনেকগুলা মাছ, একটা কি বলবো, দেখে নাও অনেকগুলা মাছ। আমার কাছে লেগেছে মাছগুলি যেমন ছোট ছোট মাছের বাচ্চা আছে না, এই সমস্ত এইরকম ধরনের মাছ মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, দেখে নাও বাঁশ দিয়ে যে এত রকমের জিনিস, শুধু বাঁশ দিয়ে যে এত রকমের জিনিস তৈরি করা যায়, মানে সত্যি ভাবতে অনেক সময় মানে কি বলবো, অনেকটাই কি মানে দেখে নাও আরেকটা বাঁশের একটা সুন্দর একটা গোল করে একটা বানিয়েছে, যাতে এটার মধ্যে বসে সবাই ফটো তুলতে পারে, আমরা সবাই ফটো তুলতে পারি। আমরা জন্য খুবই মানে কি বলবো, খুবই অনেক ধরনের জিনিস তৈরি করে দিয়েছে, যাতে ওইটার মধ্যে যে আমরা বসে ফটো তুলতে পারি এবং অনেক বসে আড্ডা দিতে পারি, গল্প করতে পারি। দেখে নাও ছোটো ছোটো নারকেল গাছের মতো, অ্যাকচুয়ালি এটা নারকেল গাছ না, এটা হলো পাতাবাহার গাছ। ঠিক আছে, বসার অনেক জায়গা আছে, কি বলবো, বসার অনেক জায়গা আছে। তো দেখো পুকুরটাও দেখে নাও তোমরা, আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি, দেখে নাও। ভালোই লাগলো আমার বসে এটার মধ্যে, মানে ভিজিট করে আমার কাছে ভালোই লাগলো। তোমরা চাইলে তোমরাও যেতে পারো, খুবই ভালো লাগবে। মানে সব চতুর্দিকে শুধু সবুজ গাছপালা, মানে খুবই ভালো লাগবে, একদম শান্তির জায়গা মনে হবে। বসার দেখো কি সুন্দর বসার জায়গা বানিয়ে দিয়েছে, প্লাস ফটো তোলার জন্য কি সুন্দর জায়গা করে দিয়েছে। আর এই সবগুলো বাঁশ বড় বড়। আমি ফার্স্ট যখন গিয়েছিলাম 2020-এ, তখন গাছগুলো অনেক ছোট ছিল, কিন্তু এবার 2024-এ যাওয়ার পর দেখা যাচ্ছে যে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। সো দেখে নাও এগুলি সবগুলো কিন্তু তোমার এখানে অনেক বড় একটা ঘর, বাঁশ দিয়ে ঘর বানিয়েছে, যাতে এটার মধ্যে বসে সবাই আড্ডা মারতে পারবে। দেখে নাও গল্প করতে পারে, প্লাস ফটো তুলতে পারে। ফটো তোলার জন্য অনেকটা সুবিধা করে দিয়েছে। দেখো, দেখতে থাকো। আমার কাছে তো রাস্তাগুলো খুবই ভালো লেগেছে, মানে বাঁশগ্রাম এটা মানে একটা সুন্দর মনোরম দৃশ্য, কি বলবো, তোমরা মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই মানে তোমাদের কাছে ওই বাঁশগ্রাম গেলে তোমাদের কাছে মনটা এতটাই শান্তি হয়ে যাবে, একদম নিরল, একদম মানে কি বলবো, খুবই একটা মানে শান্তির জায়গা বলতে পারো। এটা তো দেখালামই কুঞ্জ, জলকুঞ্জ, এটাও পুরাটাই বাঁশ দিয়ে তৈরি করা। এখানেও ফটো তুলতে পারবে। প্লাস আরেকটা জিনিস কি, তোমরা যদি অনেক দূরের থেকে আসো, চাইলে এই জায়গাতে থাকতেও পারবে। তো এটা তোমরা ক্যাশ কাউন্টার যেখানে বসে আছে ওইখানে তার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা চাইলে এখানে নাইট স্টে করতে পারো, তাও পুরো তোমরা ওই যেখানে ক্যাশে লোক আছে ওইখানে তার সাথে যোগাযোগ করে দেখতে পারবে। দেন তোমরা দেখতে থাকো। দেখো চতুর্দিকে এক সাইড বাঁশ আর এক সাইড কিন্তু সবগুলো রবার বাগান। ঠিক আছে, দেখে নাও লাইট প্রত্যেকটা জায়গায় জায়গায় লাইট দিয়ে দিয়েছে। আর টাইম হলো আমি বলে দিচ্ছি, সকাল 10টা, রবি সানডেতে থাকে 6:30 অবধি, আর অন্য দিন থাকে রাত্রে 7:30 পর্যন্ত, তারপর অফ হয়ে যায় পার্ক। আর ফার্স্টে প্রথমে ঢুকতেই এন্ট্রি ফিস তোমার 100 টাকা করে। আর যখন তোমরা ঢুকবে ভেতরে কিন্তু কিছু স্ন্যাক্স দেওয়া হবে। দেখো এখানে আরেকটা ঘর, কি সুন্দর আলপনা, আমরা আলপনা গ্রাম দেখেছো আশা করি, ওইটাই কিছুটা একটা এখানে তুলে ধরেছে, আলপনা গ্রাম টাইপ কিছু একটা তুলে ধরেছে একটা ঘর। দেখে নাও খুবই ভালো লাগছে এই জায়গাটা, এটা আলপনা গ্রাম যেরকম ঠিক এরকম টাইপে একটা কিছু তুলে ধরেছে এখানে। দেখো এখানে কৃষ্ণ আছে, দুইটা ঠাকুরই আমি দেখেছি, বুদ্ধদেব আর এখানে কৃষ্ণ। ঠিক আছে, সো চলো এখন যাচ্ছি যেখানে খাওয়া দাওয়া হয়, রেস্টুরেন্টই বলতে পারো, যেখানে খাওয়া দাওয়া হয় ওই জায়গাতে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, ওইটা আমি ভিডিওতে নেইনি, এই জায়গাতে কিন্তু তোমরা ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো।
অনেক জায়গাতে একদম অপরিষ্কার পরিচ্ছন্ন এমনটা কিছু নেই, খুবই ভালো ওয়াশরুমটা। আমি ওইটার ভিডিওতে তুলিনি, আমি ভিডিওতে নর্মালি বলে দিচ্ছি যে ওইখানে ওয়াশরুম আছে রেস্টুরেন্টের সাথে। পিছের জায়গাটা যেখানে হাত ধোয়া জল আছে ওই জায়গাতেই ওয়াশরুম আছে, দেখতে থাকো। সো এখন আমরা চলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করার জন্য, কারণ পেটে ভাই অনেকটাই খিদা লেগে গেছে। এত দেখো খুব সুন্দর করে ডিজাইন করেছে থাল্লা দিয়ে, মানে রেস্টুরেন্টটা, মানে কি বলবো, খুবই সুন্দর করে ডিজাইন করেছে। তো সবগুলো মানে কি করে যে ওরা এতটা ব্রেন খাটিয়ে করেছে যে একটু দেখো বাঁশ গাছের থুপ দিয়ে মানে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করেছে, মানে খুবই ভালো লেগেছে। প্লাস একটা ডেকোরেশন আরেকটা যাচ্ছে, মানে অনেকগুলি রঙিন কাপড় দিয়ে একটা ডিজাইন করেছে। আর যে বসার সিটগুলো আছে ওই সিটগুলো একদম সবগুলো বাঁশ দিয়ে তৈরি। কিছু যে আছে যে নর্মাল কোনো কিছু লাগাবি কিছুই নেই ভাই, সবগুলো বাঁশ দিয়ে তৈরি, এমন কোনো কিছু নাই। দেন আমরা সবগুলো শেষ হয়ে চলে আসলাম বাইরে এসে আবার তোমাদেরকে বাঁশগ্রামের ফার্স্ট ভিউটা দেখাচ্ছি, যে দেখো সন্ধ্যার সময় এমন লাগে। ও আরেকটা কথা, ভিতরে তোমরা স্ন্যাক্স পেয়ে যাবে, 100 টাকা দিয়ে ঢুকে স্ন্যাক্স পাবে, 1 প্যাকেট বিস্কিট, দেন এটা কিন্তু ফ্রিতে পাবে, 1 প্যাকেট বিস্কিট আর একটা কফি, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই বাঁশগ্রাম আমি তোমাদের পুরাটাই ভিজিট করে দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমার পাশে থাকবে, ঠিক আছে। আর আমার এরকম ভিডিও যদি আরও কিছু ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। দেখো ওই সাইডটা কিন্তু বাংলাদেশ, ঠিক আছে, আমরা যাচ্ছি ইন্ডিয়া দিয়ে, আবার মনে করো না যে আমরা বাংলাদেশ চলে যাব, ঠিক আছে, এমনটা নয়। আচ্ছা যাই হোক, সো আজকে ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং আমার সবগুলো ভিডিওর মধ্যে পাশে থাকবে, যাতে আমি আমার আরও মোটিভ চলে আসে যে আমি আরও ব্লগ করবো। আজকের মতো এতটুকুই, টাটা।